ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার নাম্বার 6, টেলিভিশনে খেলা দেখি, রাইট? আর এখানে যে চ্যানেলে যদি তোমরা নতুন হও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর বাংলা বিষয় এবং পরিবেশ যেটা সেটা দেখার জন্য তোমার ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে তোমরা ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব ভালোভাবে জিনিসগুলো ডিসকাস করেন, পড়াশোনা করায়, রাইট? চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। প্রথমে কি বলছে, টেলিভিশনে খেলা দেখি। এখানে দেখার দুটো দিয়েছে তোমার, ক্রিকেট খেলায় সচিনের রান কত 175, আর সৌরভের রান কত 168। এখানে শতক দেশক এককে একটা কার্ড দিয়ে তোমাকে বুঝিয়েছে। এখানে 100 কত সচিনের রান 175, মানে শতকের ঘরে একটা কার্ড। তারপর দশকের ঘরে কটা থাকবে তোমার, এখানে একক দশক যদি আমরা লিখে নিই, এখানে একক দশক আর শতক যদি আমরা লিখে নিই, তাহলে শতকের ঘরে একটা কার্ড হবে, দশকের ঘরে 7টা কার্ড হবে। দেখেন 7টা কার্ড নিয়েছে, এটা করে দিয়েছে তোমাদের জন্য, জাস্ট আমি একটু হালকা করে বুঝিয়ে দিচ্ছি। আর এককের ঘরে 5টা কার্ড হবে, তোমার 5টা কার্ড লিখলো। সৌরভের রান কত হচ্ছে, এককের ঘরে তোমার কত হচ্ছে, শতকের ঘরে তোমার একটা কার্ড হচ্ছে, দশকের ঘরে কত হবে 6টা কার্ড, 6টা কার্ড এখানে নেওয়া হয়েছে। আর এককের ঘরে 8টা কার্ড নেওয়া হচ্ছে, রাইট? এখানে তোমার দেখো বইতে তোমার একটু ভুল দিয়েছে, 4টে কার্ড দিয়েছে এখানে। এখানে অ্যাকচুয়ালি তোমার 8টা কার্ড হবে, এখানে তো আরও 4টে কার্ড হবে কিন্তু তোমার এখানে, এটা প্রিন্টিং মিস্টেক এসছে। এখানে তোমার কিন্তু আরও 4টে কার্ড হবে তোমার, রাইট? এখানে 8টা কার্ড, এখানে ওপরে তোমার কি হচ্ছে 5টা কার্ড, তাহলে এখানে লেস করা যাচ্ছে না। এই জন্য এখান থেকে দেখো একটা দশকের কার্ডকে এনে এখানে কিন্তু কি হয়েছে, দশকের কার্ডকে এককের কার্ডে 10টা কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, রাইট? মানে 10টা এককের কার্ড মানে কি, একটা দশকের কার্ড আমরা জানি। ওই জন্য একটা দশকের কার্ড ভেঙে 10টা এককের কার্ড বানিয়ে দেওয়া হয়েছে। এখানে কটা হয়ে যাচ্ছে, 10টা। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল 15টা কার্ড হচ্ছে। আর এখানে কটা আছে, 8টা কার্ড। তাহলে 8টা আমরা বাদ দিয়ে দিলে কত হচ্ছে, 15 থেকে 8টা কার্ড আমরা বাদ দিয়ে দিই, চলো। এখানে 1 2 3 4 5 6 7 8, এই 8টা বাদ থেকে 8টা বাদ দিয়ে দিলাম, আমরা কেটে দিলাম। এখান থেকে 8টা আমরা কেটে দেবো, 1 2 3 4 5 6 7 8, এই 8টা কেটে দেওয়া হলো। কটা পড়ে থাকলো দেখো, 1 2 3 4 5 6 7টা পড়ে থাকলো কিন্তু, রাইট? এখানে 7টা কিন্তু তোমার দেখো পড়ে আছে, 1 2 3 4 5 6 7, 7টা পড়ে থাকলো। এখানে কত হলো তোমার, এখানে তোমার কটা কার্ড আছে, এখানে তোমার এটা তো নিয়ে চলেই গেছি। উপরে আছে 6টা কার্ড, নিচে কটা আছে 1 2 3 4 5 6। এখানে 6টা কার্ড কেটে দিলাম, এখানে 6টা কার্ড কেটে দিলাম, মানে দশকের ঘরে কিছু থাকলো না কিন্তু, রাইট? আর শতকের ঘরে কি আছে, একটা একটা কার্ড আছে, এখানে একটা কার্ড আছে, একটা কার্ড কেটে দিলাম, কিছুই থাকলো না। তো অবশিষ্ট কত থাকলো 7, তাহলে আমাদের বিয়োগফল কত হচ্ছে 7। বোঝা গেল? এখানে কিন্তু একটা প্রিন্টিং মিস্টেক আছে, তোমাদের বইতে একটু ঠিক করে নেবে এটা। ওকে, রাইট। চলো আমরা কি হলে নেক্সট আমরা অঙ্কটা দেখি, আমরা কি বলছে, সচিনের রান, তাহলে সৌরভের রান কি হচ্ছে তোমার, সচিনের রান সৌরভের চেয়ে 7 বেশি। ওকে, এবার কার্ড দিয়ে তুলনা করি, এখানে দেখাচ্ছে তোমার, রাইট? এখানে দেখো একক দশক শতক দিয়ে দিয়েছে 211। 211 মানে শতকের ঘরে কি লিখবো আমরা, শতকের ঘরে এখানে আমরা লিখবো দুটো কার্ড লিখবো আমরা, রাইট? দুটো আমরা গ্রিন কার্ড নেবো, এখানে শতকের ঘরে দুটো গ্রিন কার্ড নেবো। দশকের ঘরে কি আছে, একটা বলেছে তোমার, রাইট? দশকের ঘরে একটা কার্ড নেবো আমরা। ওকে, আর এককের ঘরে কি বলেছে তোমার, এককের ঘরে একটা কার্ড, এককের ঘরে একটা কার্ড নেবো আমরা। ওকে, আর এবার কিছু নিচেরটা কত হয়েছে দাও, 102 দিয়েছে তোমার। এখানে এককের ঘরে কত নেবো আমরা, শতকের ঘরে কটা নেবো, একটা কার্ড নেবো আমরা 100, রাইট? দশকের ঘরে কোনো কার্ড নেই, 0 মানে কোনো কার্ড নেই। আর এককের ঘরে দুটো কার্ড দেওয়া আছে তোমার, রাইট? এককের ঘরে কটা কার্ড নেবো আমরা, এককের ঘরে দুটো কার্ড নেবো আমরা। ওকে, হয়ে গেল। তাহলে এটা আর এখানে লিখে দেবো আমরা 100 100 100 এবার কি করতে হবে, একক এখানে একটা কার্ড আছে, এখানে তো দুটো কার্ড আছে, একটা কার্ড থেকে দুটো কার্ড মাইনাস করা যায় না। ওই জন্য কী করবো, দশকের ঘরের কার্ডটা আমরা কি করব, আমরা এককের ঘরে নিয়ে আসি। মানে একটা দশকের কার্ড মানে কত, 10টা এককের কার্ড। এখানে 10টা এককের কার্ড আমরা এঁকে নিই, চলো। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই কার্ডটা কেটে আমরা কি করলাম, এককের ঘরে নিয়ে এলাম, রাইট? এবার দেখো এখানে কটা কাছে দুটো কার্ড আছে, এখানে দুটো কেটে দিই, একটা একটা দুটো কেটে দিলাম। এখান থেকে দুটো কার্ড আমরা কেটে, একটা কেটে দিলাম, একটা দুটো কেটে দিলাম। ওকে, তো কটা অবশিষ্ট থাকছে আমরা দেখি এবার, চলো। 1 2 3 4 5 6 7 8 9, 9টা কার্ড অবশিষ্ট থাকছে। এখানে কি করবো না, 9টা কার্ড এঁকে দেবো এখানে। 1 2 3 4 5 6 7 8 9, হয়ে গেল। এখানে কি হলো, এককের ঘরটা হয়ে গেল।
দশকের ঘরে তো এখানে ওপরেও কিছু নেই, কারণ এখানে নিয়ে চলে গেছি। এখানে তোমার নিচেও কিছু নেই, তার মানে তোমার শূন্যই বসে গেল, কিছু লেখার দরকার নেই, ফাঁকাই থাকবে। আর শতকের ঘরে কি আছে তোমার দেখো, এখানে দুটো কার্ড আছে, এখানে একটা কার্ড আছে। তো এই কার্ডটা কেটে দিলাম আমরা, এখান থেকে একটা কার্ড কেটে দিলাম, ওপর থেকে একটা, নিচের থেকে একটা কেটে দিলাম। কটা কার্ড পড়ে থাকলো শতকের ঘরে? একটা কার্ড পড়ে থাকলো। তাহলে কি হলো, এখানে আমরা একটা কার্ড পড়ে একটা কার্ড লিখে দিলাম 100। তার মধ্যে উত্তরটা কত হলো? এটা 100। শতকের ঘরে 1, আর তোমার এককের ঘরে কত হচ্ছে তোমার 9, তাই তো? 9 হচ্ছে তোমার। এখানে কত লিখবো আমরা অ্যান্সারটা? এখানে লিখবো শতকের ঘরে একটা কার্ড পড়ে আছে মানে 1 লিখবো আমরা। দশকের ঘরে কিছু নেই মানে আমরা 0 লিখবো। আর এককের ঘরে কটা পড়ে আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কি করবো আমরা? এখানে 9 লিখবো। বোঝা গেল অ্যান্সারটা? রাইট, তাহলে উত্তরটা আমাদের কত হলো? 109, 109 মানে 109। ওকে, চলো পরেরটা আমরা করে দেখি। ওকে, এখানে কত বলছে? একক, দশক, শতক। শতকের ঘরে 5টা কার্ড বলছে তোমার, রাইট? তো কি করবো আমরা এখানে? শতকের ঘরে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, জায়গাটা অনেক কম আছে, ওই জন্য আমরা ছোটো ছোটো করে এঁকে নিলাম, রাইট? ওকে, তো এখানে একটার ভিতরে আমি লিখে দিচ্ছি 100। ওকে, বাকিগুলো সব 100ই লিখে, 100 লিখে দিলে শতকের ঘরের কার্ড একটা একটা করে লিখে দিলেই হবে। আর দশকের ঘরে 7টা বলছে তোমার, রাইট? 7টা কার্ড নিতে হবে আমাকে। 7টা কার্ড নিয়ে চলো। 1 2 3 4 5 6 7টা কার্ড আমরা নিয়ে নিলাম। ওকে, আর এককের ঘরে কটা বলছে? 2টো কার্ড। এককের ঘরে আমরা 2টো কার্ড নিয়ে নেবো, একটা 2টো কার্ড নিয়ে নিলাম। ওকে, নিচে কি বলছে দেখো? 258, সরি, রাইট? 200কে শতকের ঘরে কটা হবে কার্ড? 2টো হবে। 2টো কার্ড নিয়ে নিচ্ছি, একটা 2টো কার্ড নিয়ে নিলাম। দশকের ঘরে কটা কার্ড বলছে? দশকের ঘরে 5 আছে মানে 5টা কার্ড নেব, দশকের কার্ড নেব। তো 5টা দশকের কার্ড নিয়ে নিই। 1 2 3 4 5, 5টা কার্ড নিয়ে নিলাম, রাইট? আর এককের ঘরে কটা বলছে? 8টা কার্ড নিতে বলছে আমাকে, রাইট? 8টা কার্ড আমরা নিয়ে চলো। একটু ছোট করে এঁকে দিই, জায়গাটা কম আছে। 1 2 3 4 5 6 7, বাইরে দিয়ে দিচ্ছি একটা, 8টা কার্ড নিয়ে নিলাম, রাইট? এবার আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে আমাকে, রাইট? তো এখানে কটা কার্ড আছে? 8টা কার্ড আছে। উপরে কটা আছে? 2টো কার্ড আছে। তাহলে 2টো কার্ড থেকে তো 8টা কার্ড বিয়োগ করা যাবে না। তাহলে কি করবো আমরা? একটা দশকের ঘর থেকে একটা কার্ড আমরা নিয়ে চলে আসি, রাইট? তাহলে এখান থেকে একটা দশকের কার্ডটা আমরা কেটে এখানে এককের ঘরে নিয়ে চলে এলাম, রাইট? তো একটা দশকের কার্ড মানে কি? 10টা একক। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্ড নিয়ে এলাম, রাইট? এবার দেখো এখানে কটা কার্ড আছে? 1 2 3 4 5 6 7 8। এই 8টা কার্ডকে আমরা কেটে দিই। 1 2 3 4 5 6 7 8। তো নিচের থেকে 8টা কার্ড আমরা কেটে দিলাম, ওপর থেকে 8টা কার্ড আমরা কেটে দেবো। তো চলো কেটে দিই। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা কেটে দিলাম। তো কটা অবশিষ্ট থাকলো কার্ড আমাদের? দেখো 1 2 3 4, 4টে কার্ড আমাদের অবশিষ্ট থাকলো। তাহলে কি করবো আমরা? নিচে 4টে কার্ডকে আমরা এঁকে দেবো। 1 2 3 4, বোঝা গেল? এবার দশকের ঘরে আমরা, এককের ঘরে কাজটা হয়ে গেল। এবার দশকের ঘরে আমরা আসি, চলো। নিচে কটা কার্ড আছে দেখো? 1 2 3 4 5। ওকে, আর উপরে কটা কার্ড আছে? 1 2 3 4 5 6। এখান থেকে আমরা 5টা কার্ড কেটে দিচ্ছি। 1 2 3 4 5, 5টা কার্ড কাটিয়ে দিলাম। ওপর থেকে আমরা 5টা কার্ড কাটবো। তাহলে 1 2 3 4 5, 5টা কার্ড কেটে দিলাম। দশকের কটা কার্ড পড়ে রইলো? একটা কার্ড পড়ে রইলো। তাহলে আমরা একটা কার্ড এঁকে দেবো। ওকে, শতকের ঘরে কটা কার্ড আছে দেখো তোমার? নিচে 2টো আছে, তাহলে 1টা 2টো কেটে দিলাম। এখান থেকে আমরা 2টো কার্ড কেটে দিলাম। কটা কার্ড পড়ে থাকলো? 1টা 2টো 3টে কার্ড পড়ে থাকলো, রাইট? তো শতকের ঘরে 3টে কার্ড আমরা এঁকে দেবো। 1 2 3। শতকটা লিখে দিই আমরা, 100 লিখে দিলাম। একটা লিখে দিলাম, বাকিগুলো তোমরা লিখে নেবে তোমরা, রাইট? শতকের ঘরে তো উত্তরটা কত হইলো? শতকের ঘরে একটা কার্ড পড়ে, 1টা 2টো 3টে কার্ড পড়ে থাকলো। দশকের ঘরে একটা কার্ড থাকলো। আর এককের ঘরে কটা কার্ড থাকছে? 4টে কার্ড।
তাহলে আমরা কী লিখবো? শতকের ঘর 3টে কার্ড, মানে শতকের ঘরে আমরা 3 লিখবো, 3। দশকের ঘরে কটা কার্ড আছে? একটা কার্ড আছে, কত লিখবো আমরা? 1 লিখবো। আর এককের ঘরে কটা কার্ড আছে? 1 2 3 4, 4টে কার্ড আছে, মানে আমরা 4 লিখবো, রাইট? উত্তরটা কত চলে এলো? উত্তরটা চলে এলো আমাদের 314। বোঝা গেল? এইভাবে করতে হবে কার্ডগুলো তোমাকে, রাইট? ওপরে তুমি দেখবে এই কলার নেমগুলো কী হচ্ছে, ওপরে যদি তোমার দেখো কম কার্ড আছে, ওপর নিচে যদি তোমার বেশি কার্ড থাকে, তাহলে তো একটু লেস করা যায় না। তখন এককের ঘরে কম থাকলে আমরা দশকের ঘর থেকে নিয়ে নেবো, আবার দশকের ঘরে কম থাকলে আমরা শতকের ঘর থেকে নিয়ে নেবো। এভাবে নিয়ে কার্ডগুলো করে মেলাতে হবে তোমাকে, রাইট? চলো পরের পেজটা দেখি আমরা। 33, 34, 43, 44 নম্বর পেজটা আমরা দেখি। চলো এখানে কি বলছে যে দেখো, দেখতে পাচ্ছ, প্রিয়া 321টি শিউলি ফুল কুড়িয়েছে, সে 155টি ফুল প্রীতিকে দিয়ে দিল। তো প্রিয়ার কাছে কতগুলো শিউলি ফুল আছে দেখি। তাহলে কত হচ্ছে তোমার? এখানে করে দিয়েছে দেখো, প্রিয়া কুড়িয়েছে, কটা কুড়িয়েছে? প্রিয়া কুড়িয়েছে 321টি। 321 শতকের ঘরে 3, দশকের ঘরে 2, এককের ঘরে 1, আবার প্রীতিকে দিল কত? 155, 1, এখানে 5, দশকের ঘরে এখানে 5। এটা করে দিয়েছে, তোমরা দেখে নিও, কারণ আগে তোমার বুঝিয়ে দিয়েছি। ওকে, তারপরে কী হচ্ছে? প্রিয়ার কাছে কটা পড়ে থাকবে? 166টি ফুল পড়ে থাকবে। ওকে, তারপরে কি বলছে? কিছু কার্ড দিই। এখানে তোমার কিছু অঙ্ক দিয়েছে দেখো, তোমার যদি কত দিয়েছে? 400, 400 দিয়েছে, আর এখান থেকে লেস করতে দিয়েছে 389, 8 9 89, রাইট? 389 লেস করতে হবে। তো শতকের ঘরে 4টে কার্ড দিয়েছে এখানে, একেও দশকের ঘরে কিছু নেই, এককের ঘরে কিছু নেই। এভাবে কী করতে হচ্ছে তোমার? কীভাবে করতে হচ্ছে তোমার দেখিয়ে দিয়েছে। শতকের ঘর তোমার তিনটে আছে তোমার, দশকের ঘরে 8টা কার্ড আছে, আর তোমার এককের ঘরে 9টা কার্ড আছে। তাই মাইনাস করলে তোমার কত থাকছে? তোমার 10 11, এখানে কত হচ্ছে তোমার লিখতে হবে এখানে তোমার, রাইট? এখানে করে দিয়েছে, তাহলে কি লিখবো আমরা? দশকের ঘরে কত পড়ে রইল তোমার দেখো, দশকের ঘরে তোমার পড়ে আছে কত? একটা। শতকের ঘরে কি পড়ে আছে? শতকের ঘরে কিছু পড়ে নেই, একটা পড়েছিল, এখানে নিয়ে চলে যাওয়া হয়েছে। তাহলে কি থাকবে? শতকের ঘরে কিছু থাকবে না। দশকের ঘরে তো কত থাকবে? 10, 1 10, মানে একটা কাঠ পড়ে রইল। দশকের ঘরে কি লিখবো আমরা? 1 লিখবো। আর এককের ঘরে কত পড়ে আছে? 1 পড়ে আছে, এককের ঘরে 1 লিখবো আমরা। অ্যান্সারটা কত হলো আমাদের? 11, 1 1 11। এটা করে দেয়া আছে তোমাদের, রাইট? ওই জন্য আমি আর বোঝালাম না, তোমরা নিজেরাই করে নেবে। আর বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, পরের অঙ্কটা আমি সলভ করি। চলো কি বলছে? 666, 666, তার থেকে বিয়োগ করতে হবে কত? 277। তা আমরা চটপট করে ফেলি। চলো, শতকের ঘরে আমরা 6 আছে, মানে 6টা আমরা কার্ড নেবো শতকের, 6টা কার্ড নিয়ে নিই। চলো, 1 2 3 4 5 6টা কার্ড আমরা নিয়ে নিলাম, রাইট? দশকের ঘরে আমার 6টা কার্ড নিতে হবে, একটু ছোটো ছোটো করে রেখে দিই, জায়গাটা কম আছে। 1 2 3 4 5 6, 6টা কার্ড আমরা নিয়ে নিলাম। এককের ঘরে 6টা কার্ড নিতে হবে, 6টা কার্ড আমরা রেখে ফেলি। চলো, 1 2 3 4 5 6, 6টা কার্ড রেখে ফেললাম, রাইট? এবার কি করবো আমরা? নিচে দেখো 277 আছে, তাই শতকের ঘরে কত আছে? 2 আছে, তাহলে দুটো কার্ড আমরা রাখবো, একটা দুটো কার্ড রাখলাম। দশকের ঘরে কত? 7 আছে, তাহলে 7টা কার্ড রাখবো আমরা। 1 2 3 4 5 6 7টা কার্ড রাখলাম, রাইট? আর এককের ঘরে কত আছে? 7 আছে, এককের ঘরে 7টা কার্ড রাখবো আমরা। 1 2 3 4 5 6 7টা কার্ড রেখে দিলাম, রাইট? এবার কী করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। ওপরে কটা কার্ড আছে দেখো, 1 2 3 4 5 6, 6টা কার্ড আছে, নিচে 7টা কার্ড আছে। তাই 6টা কার্ড থেকে 7টা কার্ড তো বিয়োগ করা যায় না। তাই কী করবো? আমরা দশকের ঘর থেকে একটা কার্ড নিয়ে এখানে চলে আসবো, রাইট? দশকের ঘরে কটা আছে? কার্ড আছে তোমার দেখো, 6টা আছে, এখানে 7টা আছে, রাইট? তাই দশকের ঘর থেকে একটা কার্ড নিয়ে আমরা এখানে নিয়ে চলে আসি। ওকে, এখানে কি করবো আমরা? 10টা কার্ড রেখে দিই। 1, মানে একটা দশকের কার্ড মানে 10টা এককের কার্ড। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাকে দিয়ে দিলাম। আবার দেখো এখানে কি করছি আমরা? লেস করে নিই। চলো, এখানে কটা কার্ড আছে নিচে? 1 1 2 3 4 5 6
7, 7টা কাঠ আছে, এখানে 7টা কাঠ আমরা কেটে দিই চলো। 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে? এখানে কটা কাঠ পড়ে রইল দেখো এককের? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা কাঠ পড়ে থাকলো। আমরা কি করবো এখানে? 9টা কাঠ আমরা ড্র করে দেবো। দাঁড়াও। 1, 2, 3, 4, 5, 6, 7, নিচে লিখে দিচ্ছি, হ্যাঁ? 8, 9, জায়গাটা কম আছে, নিচে লিখে দিলাম 9। 9টা কাঠ থাকলো। এবার কি করবো? দশকের ঘরে দেখো, দশকের ঘরে কটা কাঠ আছে ওপর নিচে আমাদের? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা কাঠ আছে। আর দশকের ঘরে কটা কাঠ আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। 6টা ছিল, একটা অলরেডি নিয়ে চলে গেছি, তার মধ্যে কটা পড়ে আছে? 1, 2, 3, 4, 5, 5টা থাকলো। তো 5টা কাঠ থেকে তো 7টা কাঠ বিয়োগ করা যায় না। তখন কি করব? শতকের ঘর থেকে একটা কাঠ আমরা নিয়ে চলে আসবো। তাহলে তোমার কি হচ্ছে? একটা শতকের কাঠ মানে কত? 10টা দশকের কাঠ আমরা জানি। তাহলে এখান থেকে একটা কাঠ আমরা এখানে নিয়ে চলে আসি। ওকে? তাহলে 10টা দশকের কাঠ আমরা এঁকে ফেলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বোঝা গেল? 10টা দশকের কাঠ নিলাম, মানে একটা শতকের কাঠকে এখানে নিয়ে চলে এলাম। তো একটা শতক মানে 10টা দশকের কাঠে একটা শতকের কাঠ হয়। ওই জন্য একটা শতককে ভেঙে আমরা এখানে নিয়ে চলে এলাম। রাইট। এবার কটা কাঠ আছে আমরা লেস করে দিই চলো। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তো কেটে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7। তো নিচ থেকেই তো আমরা 7টা কাঠ কেটে দিই, ওপর থেকেও 7টা কাঠ কেটে দেবো। চলো আমরা কেটে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা কাঠ আমরা কেটে দিলাম। কটা পড়ে থাকলো দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা কাঠ পড়ে থাকলো। তো এখানে 8টা কাঠ আমরা ড্র করে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা কাঠ আমরা ড্র করে দিলাম। শতকের ঘর মিলিয়ে গেল, দশকের ঘরটাও মিলিয়ে গেল। এবার আমরা শতকের ঘরে আসবো। শতকের ঘরে নিচে কটা কাঠ আছে? 1টা, 2টো কাঠ আছে, তাহলে 2টো কাঠ কেটে দিই। তা নিচে 2টো কাটলে ওপরেও 2টো কাটবো। 1টা, 2টো কেটে দিলাম। এটা তো অলরেডি আমরা নিয়ে চলে গেছি এখানে। তো কটা কাঠ পড়ে থাকলো আমাদের দেখো? 1টা, 2টো, 3টে। 3টে কাঠ পড়ে থাকলো। এখানে আমরা 3টে কাঠ ড্র করে দেবো। 1টা, 2টো, 3টে কাঠ আমরা ড্র করে দেবো। ওকে? তা উত্তরটা কত হলো আমাদের? এখানে আমরা উত্তরটা কত লিখবো? শতকের ঘরে কটা কাঠ থাকলো? 1, 2, 3। তাহলে আমরা কী লিখবো শতকের ঘরে? 3 লিখে দেবো। দশকের ঘরে কটা কাঠ পড়ে থাকলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা কাঠ পড়ে থাকলো, তাহলে 8 লিখবো আমরা। এককের ঘরে কটা কাঠ পড়ে থাকলো দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা কাঠ পড়ে থাকলো। তাহলে আমরা কি লিখবো এখানে? 9 লিখবো। রাইট? তাহলে উত্তরটা আমাদের কত দাঁড়ালো? উত্তর দাঁড়ালো 389 আমাদের উত্তরে দাঁড়ালো। বোঝা গেল? খুবই সহজ অঙ্ক, সুন্দর করে তোমাকে বুঝতে হবে। আর এটা তোমাকে করতে হবে যখন তুমি দেখবে এখানে তোমার একটা ঘর থেকে উপরে যখন ছোট সংখ্যা, নিচে যখন বড় সংখ্যা, তখন কি হয়? আমরা সেটা বিয়োগ করতে পারি না। ওই জন্য পাশের ঘর থেকে আমরা ধার করে নিয়ে চলে আসবো। যেটা আমরা অন্য নর্মাল বিয়োগের ক্ষেত্রেও করি। রাইট? তখন আমরা ধার করে নিয়ে চলে আসবো। ধার করে নিয়ে চলে এসে আমরা সেটাকে সলভ করব। বোঝা গেল? চলো পরের পেজে দেখি আমরা কি বলছে। পরের পেজে তোমার দিয়েছে বিয়োগ করি। রাইট? সহজ পদ্ধতিতেই দিয়েছে তোমাকে, নর্মাল প্রসেসে দিয়েছে। তো এখানে কত আছে? এখানে আছে এককের ঘর একটা করে দিয়েছে তোমাদের জন্য। দেখো 7 আছে, এখানে 5 আছে। তো 7 এর থেকে 5 বিয়োগ করলে 2 হয়। আর 6 এর থেকে 8 এর থেকে 2 বিয়োগ করলে 6 হয়। একটা করে দিয়েছে তোমাদের জন্য। সেকেন্ডটা তোমার কি হচ্ছে? আমি করে সলভ করে দিচ্ছি। রাইট? এটা খুবই সহজ। এখানে কত আছে? 452, এখানে 121 আছে। ওপরে কত আছে? 2। তা 2 এখানে নিচে 1। তা 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। 1 এর পরে 2, মানে 1 আর 1 এ 2 হয়, তোমার 1 লিখবো আমরা। এখানে 5 আছে, এখানে 2 আছে। রাইট? তো 5 এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 এর পর 3, 4, 5, 3 হয়। তাহলে কি লিখবো? এখানে আমরা 3 লিখবো। আর এখানে কত আছে? 4 আছে, এখানে 1 আছে। 4 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 এর পরে 2, 3, 4, মানে 3 হয় তোমার। 3 আর 1 এ 4 হয় তোমার। রাইট? তো উত্তরটা কত দাঁড়ালো? 331। ওকে? পরের অঙ্কটা করি আমরা চলো। পরের অঙ্কটা উপরে কি আছে? 1 আছে, নিচে 0 আছে। তো 1 এর থেকে যদি 0 বিয়োগ করা হয় তাহলে কি হয়? সেই সংখ্যাটাই থাকে। কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে সেই সংখ্যাটাই থেকে যায়। ওকে? আর এখানে কত হচ্ছে? তোমার 2 দিয়েছে, নিচে 1 আছে। তো 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 আর 1 এ 2, আমরা প্রত্যেকেই জানি। তাই এখানে কি লিখবো? আমরা 1 লিখবো। উপরে কত আছে? নেক্সট শতকের ঘরে কত আছে? দেখো এখানে 8 আছে, এখানে 6 আছে।
তা 8-এর থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 6-এর পরে 7, 8, তাহলে কত হবে? 2 হবে। হয়ে গেল 211। নেক্সট অঙ্কটা কি বলছে তোমার দেখো, এখানে আছে 9, 9, 9 মানে 999, তার থেকে 100 বিয়োগ করতে হবে। তো এখানকার 9-এর থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কি হবে? যদি কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা 0 বিয়োগ করলে সেই সংখ্যাই থেকে যায়, তাহলে 9ই থেকে যাবে তোমার। আবার এখানেও দেখো তো 9-এর থেকে 0 বিয়োগ করেছে, তাহলে কি থাকবে? এখানেও 9ই থেকে যাবে। আর এখানে 9-এর থেকে 1 বিয়োগ করছে। 9-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 8 হয়। কারণ 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে আমাদের, রাইট? তাহলে 8 আমরা লিখে দেবো, রাইট? বোঝা গেল? তাহলে কত হলো উত্তরটা আমাদের? আমাদের উত্তরটা হয়ে গেল 899। ওকে? পরের অঙ্কটা দেখি চলো আমাদের। পরের অঙ্কটা কত বলছে তোমার দেখো, এখানে 4 আছে, এখানে 1 আছে। 41, এখানে দিয়ে কত হচ্ছে? 1 এ 4, 14। এখানে উপরে ছোট সংখ্যা আছে, নিচে বড় সংখ্যা আছে, তো এটা মাইনাস করা যাবে না। তখন কি করব আমরা? পাশের ঘর থেকে ধার করে নেব। এখান থেকে 4-এর থেকে আমরা কি করলাম? এই 4 থেকে আমরা এটাকে 4টাকে কেটে 3 করে দিলাম দশকের ঘরে। আর 1টাকে আমরা নিয়ে চলে এলাম ওখানে। 1টা এখানে নিয়ে চলে গেলেই কত হচ্ছে? 10 হয়ে যাচ্ছে। আর 10 আর এখানে কত হচ্ছে? 1। 10 এর আগে কত হচ্ছে? 11 হচ্ছে। তাহলে কত হচ্ছে? 11 হয়ে গেল। এবার কি করব? 11 থেকে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? রাইট, 11 থেকে 4 বিয়োগ করলে 7 হচ্ছে আমাদের, রাইট? এখানে লিখেই দিয়েছে 7 হচ্ছে। আর এখানে 3 আছে, এখানে 1 আছে, 3-এর থেকে 1 বিয়োগ করলে 2 হচ্ছে। তো করে দিয়েছে তোমাদের জন্য। ওকে, পরেরটা আমরা সলভ করি চলো। এখানে কি বলছে? 542, 542, ওকে? তার থেকে 317কে বিয়োগ করতে হবে। এখানেও সেম প্রসেস। এখানে কি করছি আমরা? রাইট, এখানে আমরা কি করি? 2-এর থেকে 7 বিয়োগ করা যাবে না। তাহলে কি করছি আমরা? উপরে কি করতে? নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা ছোট। তাহলে কি করব? পাশের ঘর থেকে আমরা ধার করে নিয়ে চলে আসবো। তো দশকের ঘর থেকে আমরা কি করলাম? একটা 1 নিয়ে চলে এলাম। তাই দশক মানে 10টা একক মানে একটাই দশক। তো দশকের ঘর থেকে আমরা এককের ঘরে আনবো, এটা 10 হয়ে গেল। রাইট, 10 হয়ে গেল। আর এখানে 2 আছে, 10 আর 2 কত হচ্ছে? 12 হচ্ছে। এবার 12 থেকে আমরা কি করব? 7 বিয়োগ করব। আর এই 4টা কেটে আমরা 3 করে নিলাম। একটা এখান থেকে একটা দশক নিয়ে চলে গেলাম। একটা দশক মানে কত? 10টা একক হয়, রাইট? ওকে, তো 10টা একক। আর এখানে 2 আছে তোমার, 10 আর 2 12 হচ্ছে তোমার, তাহলে 5। আর এখানে 3 আছে, 3-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে আমাদের? 2 হবে আমাদের, রাইট? 2 আর 1 3 হয় তোমার, রাইট? আর এখানে 5 আছে, এখানে 3 আছে, 3-এর পর থেকে 5 বিয়োগ করো, 3-এর পরে 4, 5 মানে তোমার কত হলো? 2 হয়ে গেল। বোঝা গেল? চলো পরের অঙ্কটা আমরা করি। পরের অঙ্কটা এখানে তোমার করে দিয়ে হাফ করে দিয়েছে দেখো। এখানে 3 আছে, নিচে 5 আছে। তো 3-এর থেকে তো 5 বিয়োগ করা যায় না। ওই জন্য কী করব? পরের ঘর থেকে আমরা 4কে কেটে 3 করে নিলাম। এবং এখানে তোমার কত? 10টা একক। 10টা এককে একটা দশক হয়। তো এখানে 10 চলে এলো, রাইট? 10 আর 3 13 হয়ে গেল। এবার 13 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 8, 5-এর পরে 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, রাইট? তার মানে 8। 8 আর 5 হচ্ছে 13 হচ্ছে আমাদের, রাইট? এখানে 3 আছে, এখানে 1 আছে। তো 3-এর থেকে যদি 1 বিয়োগ করি আমরা কত হয়? 1-এর পরে 2, 3 মানে 2 হচ্ছে তোমার। আর এখানে 8 আছে, এখানে 3 আছে। তো 8-এর থেকে 3 আমরা বিয়োগ করি কত হয়? 3-এর পরে 4, 5, 6, 7, 8, তাহলে কত হচ্ছে আমাদের? 5 হচ্ছে আমাদের, রাইট? ওকে, চলো পরের সলভটা করি আমরা। এখানে দেখো কত? নিচে 0 আছে উপরে, আর নিচে 4 আছে। তো 0 থেকে 4 তো বিয়োগ করা যাবে না। তাহলে কি করব আমরা? এখান থেকে 7টাকে আমরা কেটে দেব। 7টাকে কেটে এখানে আমরা 6 করে দেবো, রাইট? একটা দশক, রাইট? একটা দশক নিয়ে গেলাম, এখানে 10টা একক হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের? এখানে হয়ে যাবে 10। ওকে, এবার 10-এর থেকে আমরা কি করব? 4টাকে বিয়োগ করব। 10-এর থেকে 4টাকে বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? 4-এর পরে 5, 6, 7, 8, 9, 10, কত লিখবো আমরা? 6 লিখবো। আর এখানে কত আছে? 6 আছে, নিচে কত আছে? 3 আছে। তাহলে 6 থেকে 3 আমরা বিয়োগ করি, 3-এর পরে 4, 5, 6 মানে 3 হচ্ছে তোমার। ওকে, আর তারপর কত হচ্ছে? এখানে তোমার 6 আছে, এখানে 5 আছে। তো 6-এর থেকে যদি 5 বিয়োগ করি আমরা, 5-এর পরে 6, 5 আর একে 6, তাহলে কত হচ্ছে? 133। বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো সলভ করতে